এই মুহূর্তে ব্রিগেডের ছবিটা কি, অর্থাৎ নরেন্দ্র মোদী আসছেন সেই প্রস্তুতি, সভার প্রস্তুতির ছবিটা আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং অপর দুই প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কথা বলবো তাদের সঙ্গে, কেননা তারা যেখানে বিজেপি কর্মী সমর্থকদের রাখার ব্যবস্থা করা হয়েছে সেই বিষয়েও আপনাদেরকে জানাবো। কিন্তু প্রথমেই উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ব্রিগেডে দাঁড়িয়ে রয়েছি রাত 9:30, কিন্তু গোটা ব্রিগেডের যে আলো শ্যামল যেটা দেখাচ্ছে, দেখো, দেখলে মনে হবে কলকাতার বুকে কোনো একটা বড় পুজো মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে চারিদিকে প্রচুর আলোর রোশনাই এবং অসংখ্য চেয়ার পাতা রয়েছে, যে চেয়ারগুলো বিজেপির কর্মী সমর্থকেরা আগামীকাল ভরিয়ে তুলবে, এমনটাই বিজেপির রাজ্য নেতৃত্বের বিশ্বাস। প্রথমে আমি বলবো একবার মঞ্চটা দেখাতে। ব্রিগেডের ময়দানে এই ধরনের মঞ্চ সাম্প্রতিককালে কেন আদৌ আগে কখনো দেখা গেছে কিনা তা নিয়ে বিতর্ক হতেই পারে। একেবারে কালী মন্দির তৈরি করা হয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদপে, বিশাল বড় একটা মঞ্চ, যেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং অবশ্যই তিনি সরকার পরিবর্তনের ডাক দেবেন। তিনি ডাক দেবেন যে বিজেপিকে ক্ষমতায় আনার। ফলে এই হচ্ছে সেই মঞ্চ যেটা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি তুমি দেখো যে গোটা ব্রিগেডে একাধিক জায়গায় নানা ধরনের ক্যানভাস তৈরি করা হয়েছে। কোথাও এই সরকার ক্ষমতায় এলে কি কি পরিবর্তন আনবেন তার ক্যানভাস রয়েছে। একেবারে মঞ্চের চারদিকে ঘিরে অসংখ্য ক্যানভাস। তুমি দেখো ব্রিগেডের মঞ্চে, ব্রিগেডে যত সমাবেশ সাম্প্রতিককালে আমরা দেখেছি, সেখানে চেয়ারের ব্যবস্থা কিন্তু থাকে না। ব্রিগেডের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে মাটিতে বসে দর্শকরা নেতাদের ভাষণ শোনে। এখানে কিন্তু একেবারে প্রত্যেকটা জায়গায় চেয়ারে মুড়ে ফেলা হয়েছে। এখানে কোথাও মাটিতে বসার সুযোগ নেই। যারা আসবেন তারা চেয়ারে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। তুমি মাইকের আওয়াজে বুঝতে পারছো যে যে ধরনের মাইক ব্রিগেডে ব্যবহার করা হচ্ছে, যে ধরনের বক্স ব্যবহার করা হচ্ছে, তা কিন্তু একেবারে অত্যাধুনিক, যাতে একেবারে শেষ প্রান্তের মানুষটার কাছে প্রধানমন্ত্রীর ভাষণ পৌঁছে যেতে পারে। এবং শুধু তাই না, গোটা ব্রিগেড ময়দান মুড়ে ফেলা হয়েছে এই ধরনের প্লাস্টিকে। অর্থাৎ যারা আসবেন তারা প্লাস্টিকের ওপরে চেয়ারে বসে প্রধানমন্ত্রী, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের বক্তব্য শুনবেন। বিজেপির কাছে মঞ্চ সজ্জা থেকে সমস্ত কিছুতেই সবটাতে একটা অভিনব ব্যাপার নজরে আসছে। সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।